আসসালামু আলাইকুম। আজকে আমি তৈরি করেছি নারিকেলের বরফি। আর নারিকেলের বরফি তৈরি করেছি একটু অন্যভাবে। কিভাবে নারিকেলের বরফি তৈরি করেছি বিস্তারিত আপনাদের সাথে শেয়ার করব। আর হ্যাঁ বন্ধুরা, যদি আমার আজকের নারিকেলের বরফি রেসিপি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমার রেসিপিটা পুরো দেখবেন। আর দেখার সময় একটা লাইক এবং সুন্দর একটা কমেন্ট করতে ভুলবেন না। তাহলে বন্ধুরা চলুন দেখে নেওয়া যাক কীভাবে আজকে আমি নারিকেলের বরফি তৈরি করলাম। এখানে দেখতেই পাচ্ছেন নারিকেল বেটে নেওয়া হচ্ছে। আর কিভাবে নারিকেল বেটে নিতে হবে আমি আপনাদেরকে দেখিয়ে দিব। তো যাই হোক, আমি আজকে 3টা নারিকেলের বরফি তৈরি করব। আর 3টা নারিকেলের বরফি তৈরি করার জন্য এখানে দুধ নিয়েছি 1 কেজি 500 গ্রাম। অবশ্যই 1 কেজি 500 গ্রাম দুধের মধ্যে আপনারা চাইলে 4টা অথবা 5টা নারিকেল দিতে পারেন, কিন্তু আমি 3টা নারিকেল দিব আজকে 1 কেজি 500 গ্রাম দুধের মধ্যে। তাহলে কি হবে, স্বাদটা একটু বেশি ভালো আসবে। তো যাই হোক, আমি কিন্তু দুধ জাল করে রেখে দিয়েছি। আর নারিকেল কিভাবে বেটে নিয়েছি আপনাদেরকে একটু ভালো করে বুঝিয়ে দিচ্ছি। অর্থাৎ এভাবে বোঝানো কিন্তু সম্ভব হবে না যে কিভাবে নারিকেল বেটে নিতে হবে। এতটাই মিহি করতে হবে যেন মুখে দিলে বোঝা যাবে না যে এটা নারিকেল খাচ্ছেন। অর্থাৎ আটা মেখে নিলে যেমনটা হয় ঠিক তেমন করে এই নারিকেলটা বেটে নিতে হবে। তো আমি কিন্তু খুব ভালো করে বোঝানোর জন্য চেষ্টা করছি। যাই হোক, এবার আমি দুধ জাল করে ঠিক 1 কেজি 500 গ্রাম দুধ হাফ কেজি অর্থাৎ 500 গ্রাম করে নিয়েছি। আমি বারবার কেন বলছি 1 কেজি 500 গ্রাম, কারণ হচ্ছে যতটুকুই দুধ নেন না কেন সেই দুধ জাল করে একদম 500 গ্রাম অথবা 250 গ্রাম করে নিতে হবে। তারপরে নারকেল দিলে সেটা তৈরি করতে খুব একটা বেশি সময়ের প্রয়োজন হবে না। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু এবার নারিকেল মিশিয়ে দিচ্ছি দুধের মধ্যে। আর হ্যাঁ, যেটা আমি বলছিলাম যে দুধ জাল করে একদম শুকিয়ে গেলে যদি বরফি তৈরি করা হয় সেক্ষেত্রে দেখা যায় যে এই যে বরফি তৈরি করার সময় কিন্তু বরফিটা অর্থাৎ নারিকেলটা ছিটকে পড়ে যায় চারদিকে। আর সেটা হাতে লাগতে পারে, আর হাতে লাগলে সঙ্গে সঙ্গে হাত পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এবার দেখতে পাচ্ছেন আমি চিনি দিয়ে দিচ্ছি। চিনির পরিমাণ দিচ্ছি আপাতত 300 গ্রাম। আর বরফি এমন একটা জিনিস যে চিনির পরিমাণ কম বা বেশি দিলে হবে না, ঠিক মতো চিনিটা দিতে হবে। পরিমাপ এবং পরিমাণ এটা ঠিক রাখতে হবে। এবার দিয়ে দিচ্ছি সামান্য লবণ। লবণটা অবশ্যই দিতে হবে। তো যাই হোক, দেখতে পাচ্ছেন আমি কিন্তু নেড়ে নেড়ে তৈরি করে নিচ্ছি, কারণ এটা কিন্তু নাড়তেই থাকতে হবে, নইলে নিচ থেকে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আর এখানে দেখতে পাচ্ছেন আমি 5-7টা এলাচ বেটে এভাবে ছাঁকনির সাহায্যে ছেঁকে নিয়েছি। এভাবে কেন নিয়েছি, যে এলাচের ফলগুলো কালো হয় আর বরফির মধ্যে দিলে সেটা কিন্তু দেখা যাবে। আর যদি খাওয়ার সময় দাঁতে পড়ে তাহলে কিন্তু খেতেও সেটা খারাপ লাগবে, যে কারণে এভাবে খুব মিহি করে বেটে ছাঁকনির সাহায্যে ছেঁকে দিতে হবে। তো যাই হোক, দেখতে পাচ্ছেন আমি কিন্তু খুব ভালো করে বারবার নেড়ে দিচ্ছি। এই পর্যায়ে আমি ফুড কালার দিয়ে দিলাম। আমি আজকে ইউজ করছি রেড ফুড কালার, আপনারা চাইলে যে কোনো ধরনের কালার ব্যবহার করতে পারেন। আর দিয়ে দিলাম গুঁড়া দুধ। আমি এখানে আজকে গুঁড়া দুধ ব্যবহার করছি, আপনারা চাইলে গুঁড়া দুধ নাও দিতে পারেন, কিন্তু গুঁড়া দুধ এই জন্য ব্যবহার করছি যে স্বাদটা একটু ভালো হবে আর এটা খুব দ্রুত তৈরি হয়ে যাবে, অর্থাৎ শুকিয়ে আসবে খুব দ্রুত। নারিকেলের বরফি তৈরি করতে গেলে যেটা হয় এটা হচ্ছে খুব সময়ের একটা ব্যাপার। তো আমি যে পাত্রে সেট করব সেটা আগে থেকে ঘি দিয়ে রেডি করে রেখে দিয়েছি। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু খুব ভালো করে নেড়ে নেড়ে তৈরি করে নিচ্ছি। আর ওই যে বললাম এইটার কাজ একটাই, খুব বেশি উপকরণ লাগে না, কিন্তু একটু সময় বেশি লাগে আর খুব কষ্টসাধ্য একটা বিষয় নারিকেলের বরফি তৈরি করা। অনেক সময় দেখা যায় যে একার পক্ষে সম্ভব হয় না, কারণ নাড়তে নাড়তে হাত ব্যথা হয়ে যায়। তো যাই হোক, দেখতেই পাচ্ছেন আমি কিন্তু খুব ভালো করে নেড়ে নেড়ে এটা তৈরি করছি।
আর কতটুকু শক্ত হতে হবে এবং কখন নামাতে হবে আপনাদেরকে বলে দিচ্ছি। যখন দেখবেন পাতিলের মানে পাতিলের গা ছেড়ে দিয়েছে, অর্থাৎ এক জায়গা নারিকেলগুলো এই যে দলা ফেঁকে গিয়েছে, তখন নামিয়ে নিতে হবে। অবশ্য তখন নামিয়ে নিলেও কিন্তু হবে না, দেখা যাচ্ছে অনেক সময় সেই বরফিটা নরম থেকে যায়, যে কারণে যখন গা ছেড়ে দেয়, পাতিলের গা ছেড়ে দেয়, তারপরেও কিছুক্ষণ সময় কিন্তু নাড়তে থাকতে হয়। দেখতে পাচ্ছেন আমি কিন্তু আরও কিছুক্ষণ সময় নেড়ে নিচ্ছি। তো যাই হোক, আমার বরফিটা তৈরি হয়ে গিয়েছে, অর্থাৎ আমি এখন সেই পাতিলে অর্থাৎ সেই পাত্রে সেট করে নিচ্ছি। আর আমি আজকে বলে রাখি যে আজকের বরফিটা আমি একটু নরম করে রেখে দিয়েছি। কেন রেখে দিয়েছি তাও বলে দিচ্ছি, কারণ হচ্ছে আমি আজকে গুঁড়া দুধের প্রলেপ দিব। আর গুঁড়া দুধের প্রলেপ দিতে হলে অবশ্যই নরম করে তৈরি করতে হবে, খুব বেশি নরম করা যাবে না। মানে যতটুকু নরম করলে সন্দেশের মতো এগুলো দেখায়, ঠিক ততটুকুই নরম করলে গুঁড়া দুধের প্রলেপ দিলে এটা দেখতেও ভালো দেখা যায় আর খেতেও অনেক বেশি টেস্টি হয়। অবশ্য আমি কিন্তু আজকে এভাবে এই প্রথম তৈরি করলাম। আর তৈরি করার পরে একটু ভয় লাগছিল, না জানি কেমন হয়েছে, কিন্তু আমি যখন খেয়ে দেখেছি আসলেও মানে অন্যান্য বরফি থেকে, মানে শুধু বরফি থেকে এভাবে গুঁড়া দুধের প্রলেপ দিয়ে তৈরি করলে সেটা খেতে অনেক অনেক বেশি টেস্টি হয়। বন্ধুরা, জানি না আজকের এই বরফি রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে। যদি একটুও ভালো লেগে থাকে অবশ্যই বাসায় একদিন হলেও ট্রাই করবেন, ইনশাল্লাহ ভালো হবে। আবারও আপনাদের সাথে কথা হবে, সে পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন। অনেক অনেক দোয়া রইল আপনাদের জন্য, আমার জন্য একটু দোয়া করবেন। হ্যাঁ বন্ধুরা, আমি অনেক দিন থেকে অসুস্থ, মাঝে কিছুদিন সুস্থ হয়েছিলাম, কিন্তু আজকে শরীরটা আবারও খারাপ লাগছে, যে কারণে খুব ভালো করে ভয়েস দিতে পারলাম না। এই জন্য আন্তরিকভাবে দুঃখিত, ক্ষমা করবেন সবাই।